দেখেন এক একজন সাহাবীর ভালোবাসা, রবের প্রতি কি ভালোবাসা ছিল। একজন সাহাবী নাম তার সাদ সালামি। হযরতে সাদ সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করলেন। ইসলাম গ্রহণ করার পর একদিন আল্লাহর রাসূলের কাছে তিনি আসলেন। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন সাদ আল্লাহর রাসূলের পাশে বসে বসে কান্না করতেছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সাদ রে, কান্না করো কেন? হযরত সাদ বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর রাসূল, 8 মাস হলো আমি কালেমা আপনার কাছে পড়ে আমি মুসলমান হলাম। আপনার সমস্ত সুন্নতগুলো আমি আদায় করতেছি। একটা সুন্নত পরে, এই সুন্নতটা হচ্ছে বিবাহের সুন্নত। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মদিনার অলিতে গলিতে আমি গেলাম, আমার কাছে কেউ কারো মেয়ে বিবাহ দেয় না। এক তো টাকা পয়সা নাই, আরেকটা হলো আমার চেহারা তো বসন্তের দাগ, বসন্তের গর্ত আমার চেহারার মধ্যে। ইয়া রাসূলুল্লাহ, আমি অসহায়, টাকা পয়সা নাই, কেউ কারো মেয়ে আমার কাছে বিবাহ দেয় না, চেহারাটাও ভালো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সাদ রে, তুমি কান্না করো না। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার সব চাইতে ধনী একজন ব্যক্তি, নাম তার আমর বিন ওয়াহাব। তার মেয়েটা মদিনার সবচেয়ে সুন্দরী মেয়ে। আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমর ইবনে ওয়াহাবের মেয়ের সাথে তোমার বিবাহ দিয়া দিলাম। এখন তুমি সেই আমর ইবনে ওয়াহাবের কাছে যাও, এই প্রস্তাবটা নিয়ে যাও, বলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাঠিয়েছেন। হযরত সাদ গেলেন, আমর ইবনে ওয়াহাবের কাছে গিয়ে বললেন, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার মেয়ের বিবাহের জন্য আমাকে পাঠিয়েছেন, আমার সাথে বিবাহে দেওয়ার জন্য। আমর ইবনে ওয়াহাব খুব রাগন্তি হলেন। উস্কু খুস্কু চেহারা, চেহারাটাও ভালো না, চেহারার মধ্যে বসন্তের গর্ত দাগ, আর তো টাকা পয়সা নাই। বললেন, আপনার কাছে আমার মেয়েটা বিবাহ দেব না। হযরতে সাদ সালামিকে তিনি তাড়িয়ে দিলেন। আমর ইবনে ওয়াহাব যখন ঘরের মধ্যে গেলেন, আমর ইবনে ওয়াহাবের মেয়ে, মদিনার সবচেয়ে সুন্দরী মেয়ে, বললেন, বাবা, আমার বিবাহের প্রস্তাব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাঠিয়েছেন। কোন সাহসে আপনি না করে দিলেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ছেলেটা পছন্দ করেছেন, আমি আপনার মেয়ে, আমি সেই ছেলেটাকে বিবাহ করে নিয়ে আনিলাম। আমর ইবনে ওয়াহাব বিশ্বনবীর কাছে গিয়ে ক্ষমা চাইলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে ছেলেটাকে পাঠিয়েছেন সেই ছেলের সাথে আমার মেয়েটাকে আমি বিবাহ দিব ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বিবাহের দিনটা ধার্য করে দিয়া দিলেন। হযরতে সাদ সালামীকে বললেন, সাদ সালামী, 600 দিরহাম তোমার বিবাহের মোহরানা ধার্য করা হলো। হযরতে সাদ সালামীর জন্য 600 দিরহাম যখন মোহরানা যখন সাব্যস্ত করা হলো, কয়েকজন সাহাবীরা সেই মোহরানার টাকা পয়সা যখন দিলেন, কিতাবের মধ্যে এসেছে 600 দিরহামের মধ্যে 800 দিরহাম হয়ে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সাদ সালামী, তুমি বিবাহের কেনাকাটা তুমি করে নাও। হযরতে আল্লাহর রাসূলের কথা মতো যখন তিনি ঘোষণা করলেন, হযরতে সাদ সালামী বাজারের মধ্যে তিনি গেলেন বিবাহের কেনাকাটা করার জন্য। হযরতে সাদ সালামী তিনি লক্ষ্য করে দেখলেন বাজারের মধ্যে জিহাদের ডাক যেন কে দিচ্ছে, যে ইসলামের পক্ষে দিন কায়েমের জন্য জিহাদের ময়দানে কে আছে, তোমরা শামিল হও। হযরতে সাদ বিবাহের সরঞ্জাম না কিনে তিনি যুদ্ধের সরঞ্জাম কিনে তিনি যুদ্ধের ময়দানে যখন তিনি নামলেন, যুদ্ধের সরঞ্জাম কিনে যুদ্ধের জন্য তিনি চলে গেলেন। যুদ্ধ শুরু হয়ে গেল। হযরতে সাদ সালামী কয়েকজন কাফেরদেরকে তিনি জাহান্নামের মধ্যে পাঠিয়ে দিলেন। জাহান্নামের মধ্যে পাঠিয়ে তিনি শাহাদত বরণ করে নিয়ে আনিলেন। যুদ্ধ শেষ হয়ে গেল। সাহাবীরা লক্ষ্য করে দেখলেন হযরতে সাদের লাশটা ময়দানের মধ্যে পড়ে আছে। দেখলেন হযরতে সাদের মাথার মধ্যে লোহার যে একটা মাথার টুপি ছিল, সেই লোহার টুপি ভেঙ্গে মগজ পর্যন্ত ঢুকে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
হযরতে সাদের এই অবস্থা দেখে তিনি চোখের পানি পড়তেছে দরদর করে, তিনি কান্না করতেছেন। আকাশের দিকে চেয়ে তিনি হাসলেন, আবার তিনি চুপটা ফিরিয়ে নিলেন। কিতাবের মধ্যে এসেছে হযরতে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশে ছিলেন একজন যুবক সাহাবী, নাম তার আবু লুবাবা। আবু লুবাবা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হে হাবিবাল্লাহ, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম তিনি এই সাদের লাশটা দেখি, শাহাদত বরণ দেখে তিনি হাসলেন, আকাশের দিকে তাকালেন, পরবর্তীতে তিনি মুখটা ফিরিয়ে নিলেন। ইয়া রাসূলুল্লাহের কারণ কি? আল্লাহ রাসূল বললেন, আবু লুবাবারে শুনে রাখো, আমি প্রথমে কান্না করলাম যে আমার সাদের এত ভালোবাসা আমি রাসূলের জন্য। বাসর ঘর ছেড়ে তিনি যুদ্ধের ময়দানে এসে শহীদ হয়ে গেলেন। আবু লুবাবা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আকাশের দিকে চেয়ে আপনি মুস্কি কেন হাসলেন? বিশ্বনবী বললেন, সাদ রে, আমার যে সাদ শাহাদত বরণ করেছে, আবু লুবাবা শুনে রাখো, আকাশের দিকে যখন আমি তাকালাম দেখতে পেলাম রব্বুল আলামিন জান্নাতের মধ্যে হযরতে সাদের জন্য উচ্চ মাকাম তিনি নির্মাণ করে রাখলেন। সুবহানাল্লাহ। আবু লুবাবা বললেন, ইয়া রাসূলুল্লাহ, পরবর্তীতে কেন আপনি মুখ ফিরিয়ে নিলেন? আল্লাহর রাসূল বললেন, আবু লুবাবা রে, আমি দেখলাম যখন আমার সাদ শাহাদত বরণ করেছে, রব্বুল আলামিন আকাশের সমস্ত দরজাগুলা তিনি খুলে দিয়া দিলেন। আকাশ থেকে হুরগুলা নেমে আসতেছে, কে কার আগে এসে হযরতে সাদকে তুলে নেবে, এই জন্য প্রতিযোগিতা করতেছে। সামনের থেকে তাদের কাপড়গুলা উঠে যাচ্ছে। আমি রাসূল চুপ ফিরিয়ে নিলাম। হযরতে আবু লুবাবার কাছে যখন সুন্দর করে বর্ণনা করতেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এখন আল্লাহর বান্দারা এখান থেকে শিক্ষা কি নেওয়া লাগে আপনি দেখেন। একজন সাহাবী বাসর ঘর ছেড়ে তিনি যুদ্ধের ময়দানে গিয়ে দিন প্রতিষ্ঠার জন্য রাসূলের ভালোবাসায়, দিনের ভালোবাসায় তিনি শহীদ হয়ে গেলেন। এই মুসলমান জাতি যারা বাসর ঘরে স্ত্রীকে রেখে যারা যুদ্ধের ময়দানে গিয়ে শামিল হয়, শহীদ হয়, ওই মুসলমান জাতিগুলা কখনো নারী লোভী হতে পারে না।